আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের ফর্মার প্রাইম মিনিস্টার, হ্যাঁ দুঃখজনক হলে সত্য, আমাদের ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন, আশ্রিত আছেন ভারতে। অবশ্যই এটা নতুন না, উনি এর আগেও ভারতে আশ্রিত ছিলেন, লং টাইম ছিলেন, এবং তার পরিণতি আমরা দেখতে পেরেছি। উনি যখন ব্যাক করে আসছেন, এই দেশে সরকারে শাসনভারের দায়িত্ব নিয়েছেন, আমাদের মানুষ জনগণ সহযোগিতা করছে। কিন্তু আজকের এই দিনে কেন জানি মনে হচ্ছে যে উনি আসলে শেষ পর্যন্ত ভারতের জন্যই কাজ করে গেছেন, আমাদের দেশের জন্য না, আমাদের দেশের জনগণের জন্য না। আপনি আবারও পালিয়ে গেলেন, তিনবার ক্ষমতায় একটানা থাকার পরও। দেয়ার ইজ সামথিং, অফকোর্স ইউ মেক সো মেনি ব্লান্ডার, এটা তো আপনাকে বুঝতে হবে, এটা তো রকেট সায়েন্স না। আদারওয়াইজ আপনি দেশ থেকে পালিয়ে যেতে হবে কেন? এর আগে তো কোনো সরকার প্রধান দেশ থেকে পালিয়ে যেতে হয়নি, আপনাকেই যেতে হলো। শুধু আপনি না, আপনার সাথে যারা টপ শ্রেণীর, টপ লেভেলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছিলেন, ওবায়দুল কাদের কিংবা আরাফাত রহমান কিংবা সেই ফরেন মিনিস্টার হাসান মাসুদ সহ আরও অনেকেই, অনেক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ দেশ থেকে পালিয়ে গেছেন। নিশ্চয়ই আপনাদের মধ্যে আতঙ্ক ছিল। আর মানুষের মধ্যে আতঙ্ক তখনই তৈরি হয়, ভয় তখনই তৈরি হয় যখন সে ভুল করে, অন্যায় করে, অবিচার করে, অত্যাচার করে, চুরি ডাকাতি করে। এইসব কারণেই মানুষ ভীত হয়, মানুষকে ফেস করতে পারে না, সামনে দাঁড়াতে পারে না। তো আমার এই কথাগুলি বলার উদ্দেশ্য হচ্ছে যে এই সময়ে শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকারের এবং শেখ হাসিনার দলের যে সকল নেতৃবৃন্দ বর্তমানে ভারতে এবং পৃথিবীর বিভিন্ন দেশে আশ্রিত আছেন, আপনারা কখনোই, বিশেষ করে যারা ভারতে আছেন, আপনারা কখনোই আমাদের জন্য নিরাপদ না। এই দেশের জন্য, এই দেশের পলিটিক্সের জন্য, এই দেশের ডেমোক্রেসির জন্য, এই দেশের স্বার্থের জন্য, অর্থাৎ বাংলাদেশের স্বার্থের জন্য আপনারা আর কখনোই নিরাপদ না। কারণ আপনারা ভারতের নুন খাচ্ছেন। আমরা দেখতে পেরেছি গত 15 বছর, যদিও আমরা তখন হয়তো এতটা বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতেছি যে আপনারা কি না করেন নাই ভারতের জন্য। শেখ হাসিনা বলেছিলেন, সংবাদ সম্মেলনেই বলেছিলেন যে ভারতকে আমরা যা দিয়েছি কোনোদিন ভুলতে পারবে না। এই কথার অর্থ আমরা এতটা বুঝতে পারিনি। আজকে সেটা মনে হচ্ছে, বোঝা যাচ্ছে ভারতের বিহেভিয়ার, ভারতের আচরণ দেখে। ওরা এমন সব আচরণ করে যাচ্ছে আমাদের সাথে, মনে হচ্ছে আমরা তাদের অধস্তন, বা আমরা তাদের কোনো একটাই, তারা আমাদেরকে শাসন করছে, কিংবা তারা আমাদের কোনো একটা স্টেট, আমরা তাদের কোনো একটা স্টেট, বা আমরা তাদের কোনো একটা রাজ্য, এইভাবে কথা বলতে চাচ্ছে, এইভাবে অ্যাক্টিং করতে চাচ্ছে। ডক্টর ইউনূস সাহেবের সরকারকে ওরা ন্যূনতম কোনো ক্রেডিবিলিটি বা গুরুত্ব, ভ্যালু, রেসপেক্ট দিতে চাচ্ছে না। এর অর্থ কী? এর অর্থ হচ্ছে যে ওরা আমাদের এই দেশটাকে এইভাবে দেখতে চায় না, স্বাধীন দেখতে চায় না, যে আমরা যেটা চাই সেটা করব, এটা ওরা চায় না। ওরা চায় শেখ হাসিনার মতো গভর্নমেন্ট, যারা ওদেরকে জিজ্ঞেস না করে কোনো ফরেন পলিসি বানাতে পারবে না, ওদেরকে ভারতের পারমিশন ছাড়া কোনো টপ লেভেলের, রাষ্ট্রীয় পর্যায়ে টপ লেভেলের কোনো নিয়োগ দিতে পারবে না। এই সরকার ওরা চায়। যাই হোক বন্ধুরা, আমার পরিশেষে আমার মেইন বটম লাইন হচ্ছে, শেখ হাসিনা এবং শেখ হাসিনার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা এই মুহূর্তে ভারতে পালিয়ে আছেন এবং ভারতের নুন খাচ্ছেন, তারা কখনোই আমাদের জন্য সেফ না, বাংলাদেশের জন্য সেফ না, বাংলাদেশের স্বার্থের জন্য সেফ না। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে লং টার্ম। খুদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।